হ্যালো বন্ধুরা, এক্সাম একাডেমির তরফ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো এইটা হচ্ছে বীরভূম কোডের কোড পর্ব 6। এটা নিয়ে আজকে আলোচনা করব। অনেকগুলো ভালো ভালো কোশ্চেন আছে, তোমরা একটুখানি ফলো করে নাও। তো অবশ্যই প্রথমে বলে রাখি, ভিডিওটা সম্পূর্ণ দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই বন্ধুকে শেয়ার করো, লাইক কমেন্ট আশা করি তোমরা করবে। আর যারা চ্যানেল নতুন হয়ে আছে চ্যানেলটা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নাও। প্রথম কোশ্চেন কি বলছে, দুর্গাপুর লৌহ ইস্পাত কেন্দ্র কত সালে গড়ে উঠেছে? চারটে অপশান দেওয়া আছে: 1960, 1962, 1963, 1967। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে তোমাদের কাছে? 1960। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেহেতু আমার দুর্গাপুরটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ে, সেই জন্য ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। পরবর্তী কোশ্চেনে কী বলছে, দক্ষিণ আমেরিকার তৃণভূমি কী নামে পরিচিত? চারটে অপশান দেওয়া আছে: ডাউন্স, পেরি, সাভানা আর পম্পাস। ঠিক আছে, একটুখানি মিস্টেক হতে পারে তোমার স্পেলিংয়ে, তো এটা কম্পাস হবে না, এটা পম্পাস হবে। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? হয়ে যাবে হচ্ছে পম্পাস। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। একটুখানি স্পেলিং মিস্টেক হতে পারে, যেহেতু এটা ভয়েস টাইপিং, তো তোমরা একটুখানি কনসিডার করে নিও। তোমাদের আমি লিখে দেবো এটা। পরবর্তী কোশ্চেন কী বলছে, এই কোশ্চেনটা খুব ট্রেডিংয়ে আছে বলতে বলতে গেলে কোশ্চেনটা, মধ্যপ্রদেশে অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? ঠিক আছে, হেভি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেখানে দেখি প্র্যাকটিস সেট থেকে শুরু করে বিগত বছর কোশ্চেন এই একটা কোশ্চেন রয়েছে। এছাড়াও তোমাদের এসএসসি এমটিএস সিজিএল, ঠিক আছে, কোশ্চেনগুলো কিন্তু এসছে এই কোশ্চেনগুলো। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে চারটে অপশানের মধ্যে? অপশান সি, নর্মদা। ঠিক আছে, এই নর্মদা আর গোদাবরী এরা কিন্তু খুব যারা তোমাদের সাউথ ইন্ডিয়ার যেগুলোর দিকে তোমাদের নদীগুলো একটুখানি ভালো করে খেয়াল করো, ম্যাক্সিমাম তো ওখানেই নদীগুলো আছে, ওই পোর্শনটুকুনি খেয়াল করে দেখো, তাহলে কিন্তু ওখানে খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হয়। নদী বলতে গেলে আমাদের এখানে খুব কমই আছে, ওইখানে সবথেকে বেশি নদী আছে। পরবর্তী কোশ্চেন কী বলছে, হলুদ বর্ণে পরিপূরক কোন বর্ণটা? চারটে অপশান দেওয়া আছে: নীল বর্ণ, সাদা বর্ণ, সবুজ বর্ণ, লাল বর্ণ। সঠিক অ্যান্সার কী হবে চারেরটা হয়ে যাবে হচ্ছে হলুদ বর্ণের পরিপূরক বর্ণ হচ্ছে অপশান এ, নীল বর্ণ। এই নীল বর্ণ সঠিক অ্যান্সার। আমরা পরবর্তী কোশ্চেন কী বলছে, কাকা সাহেব নামে পরিচিত কে ছিল? চারটে অপশান দেওয়া আছে: জিভি যোশী, এমজি রানাডে, পিএইচ দেশমুখ, নওরোজি ফাদুনাজি। ঠিক আছে, চারটে অপশান দেওয়া আছে পাঁচের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? পাঁচের এ হয়ে যাবে জিভি জিভি যোশী। ঠিক আছে, যোশী হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার, কাকা সাহেব। পরবর্তী কোশ্চেন কী বলছে, প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনাকালে জাতীয় আয় বৃদ্ধির হার কত ছিল? চারটে অপশান দেওয়া আছে: 10%, 18%, 20%, কোনোটিই নয়। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে ছয়েরটা হয়ে যাবে অপশান বি, 18% হচ্ছে সঠিক অ্যান্সার। পঞ্চবার্ষিক পরিকল্পনার আয়ের বৃদ্ধি কোনোটাই ঠিক ছিল না। আয়ের উপর আয় বৃদ্ধি এটা মেন কারণ, 18% সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন কী বলছে, বিশ্বের সর্ববৃহৎ দেশ কোনটা? চারটে অপশান দেওয়া আছে: ভারত আছে, অস্ট্রেলিয়া আছে, আমেরিকা আছে, রাশিয়া আছে। সঠিক আনসার হয়ে যাবে সাতেরটা, এইটা হচ্ছে প্রথম নম্বরে আছে, ফার্স্ট। ভারত আছে হচ্ছে 7 নম্বরে, লার্জেস্ট কান্ট্রি। আমেরিকা আছে 3 নম্বরে। এই অস্ট্রেলিয়া কত নম্বর আছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। পরবর্তী কোশ্চেন কী বলছে, পৃথিবীতে বর্তমানে বায়োস্ফিয়ার রিজার্ভের সময় কতগুলি? পৃথিবীতে টোটাল কতগুলো বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে? 8টা। সঠিক অ্যান্সার হয়ে যাবে 243খানা বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে টোটাল। পরবর্তী কোশ্চেন যাওয়া যাক। পরবর্তী কোশ্চেন কী বলছে, ভারতের সংবিধানে অভিভাবক কাকে বলা হয়? চারটে অপশান দিয়ে দিয়েছে, দুটো জায়গা তোমরা ভুল করবে, একটা হচ্ছে সুপ্রিম কোর্ট আর একটা হচ্ছে পার্লামেন্ট। এই দুটো জায়গা তোমরা ভুল করবে, ডাউটটা ওখানেই হবে। হাইকোর্ট সংসদে তোমরা কেউ ডাউট করবে না, দূরে ডাউট হবে। নয়ের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? ভারতের সংবিধানের অভিভাবক বলা হয় সুপ্রিম কোর্টকে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন যাওয়া যাক। পরবর্তী কোশ্চেন কী বলছে, এখনও পর্যন্ত ভারতবর্ষে সর্বাধিক ভয়াবহ ভূমিধস ঘটেছে কোথায়? চারটে রাজ্যের নাম দেওয়া আছে: সিকিম আছে, কর্ণাটক আছে, উত্তরাখণ্ড আছে, মহারাষ্ট্র আছে। প্রথমেই তো মহারাষ্ট্র বলে রাখি, অপশান ক্যান্সেল হয়ে যাবে, কারণ মহারাষ্ট্রে সেরকম অত ভূমিধস হয় না। তো চারটে অপশান দেওয়া আছে, 10এরটা সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে উত্তরাখণ্ড। ওখানে পাহাড়ি এলাকা, ওখানে বেশি ধসগুলো না হবে। সিকিমও পাহাড়ি এলাকা, ঠিক আছে। 10এরটা হবে অপশান সি। পরবর্তী কোশ্চেন কী বলছে, রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়? চারটে অপশান দেওয়া আছে: গার্নার, অ্যারিস্টটল, কার্ল মার্কস আর হচ্ছে গেটেল। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে?
11টা। অপশান বি অ্যারিস্টটল। অ্যারিস্টটলকে বলা হয় রাষ্ট্রবিজ্ঞানের জনক। যারা যারা পলিটিক্যাল সায়েন্স পড়ে তারা প্রথমেই এই চ্যাপ্টারটা পড়ে থাকবে, রাষ্ট্রের কথা তারা জানতে পারবে অ্যারিস্টটলকে বলা হতো। পরবর্তী কোশ্চেন কী বলছে, কোন ভিটামিনের অভাবে মানবদের স্কারবি রোগ হয়? একটা রোগ রিলেটেড কোশ্চেন। কোনটা অভাবে হয়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডি, ভিটামিন সি। স্কারবি সি দিয়ে মনে রাখবেই হবে, ভিটামিন সির অভাবে স্কারবি রোগ হয়ে থাকে। ভিটামিন ডি হচ্ছে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। 13 নম্বর কোশ্চেন কী বলছে, মাতঙ্গিনী হাজরা কোন আন্দোলনের সঙ্গে জড়িত ছিল? 13টা। খেদা আন্দোলন, অসহযোগ আন্দোলন, চম্পারণ সত্যাগ্রহ, ভারত ছাড়ো আন্দোলন। 13টা সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? 13টা ভারত ছাড়ো আন্দোলন সঙ্গে জড়িত হচ্ছে মাতঙ্গিনী হাজরা। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেন কী বলছে, কোন উদ্ভিদের চোষক মূল দেখা যায়? ঠিক আছে, 4টে অপশান দেওয়া আছে, পাইন, সেগুন, স্বর্ণলতা, বট। 14 অ্যান্সারটা কী হয়ে যাবে? স্বর্ণলতা উদ্ভিদের দেহে চোষক মূল দেখতে পাওয়া যায়। মানুষের মস্তিষ্কের স্নায়ুর সংখ্যা কতগুলি? 15টা। 4টে অপশান দেওয়া আছে, 12টি, 12 জোড়া, 22টি, আর হচ্ছে 22 জোড়া। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? 15টা। 15টা হয়ে যাবে অপশান বি, 12 জোড়া। অপশান বি রাইট অ্যান্সার। 12 জোড়া কোঅর্ডিনেশন দেখতে পাওয়া যায়। পরবর্তী কোশ্চেন কী বলছে, নিম্নের কোন অঙ্গ থেকে রেনিন খরিত হয়? 4টে অপশান দেওয়া আছে 16টার। রেনিন খরিত কোথা থেকে? ত্বক থেকে, না অন্ত থেকে, না বৃক্ক থেকে, না ফুসফুস থেকে? 16 সি হচ্ছে রাইট অ্যান্সার, বৃক্ক থেকে। বৃক্ক থেকে রেনিন খরিত হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন কী বলছে, স্টেনলেস স্টিলে কোন মূল থাকে না? স্টেনলেস স্টিলে কোন মূল থাকে না? 17টা। সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে সিইউ, শর্ট ফর্মে। পরবর্তী কোশ্চেন যাওয়া যাক। পরবর্তী কোশ্চেন কী বলছে, চৌম্বক আবেশের একক কী? ঠিক আছে, এক একটা এককগুলো জানতে চায়। তাপমাত্রার একক, ঠিক আছে, গতিবেগের একক, এইগুলো এককগুলো একটু খেয়াল করবে, এককগুলো পড়ে যাবে। 4টে অপশান দেওয়া আছে, ওরস্টেড, হেনরি, গাউস আর হচ্ছে ওয়েবার। 18টা। চৌম্বক আবেশের একক হচ্ছে ওরস্টেড। পরবর্তী কোশ্চেন যাওয়া যাক। পরবর্তী কোশ্চেন কী বলছে, ভারতের বৃহত্তম মহীসোপান কোথায় অবস্থিত? 4টে অপশান দেওয়া আছে, গন্ডগোল তোমরা 3টের মধ্যে করবে, কেরল, গুজরাট আর তামিলনাড়ু। এই মেঘালয় তো এমনি কোনো মহীসোপান দেখতে পাওয়া যায় না, খুব কম। কেরল মেঘালয় চলে যাবে, কেটে যাবে। 19টা সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? অপশান সি, তামিলনাড়ু। ঠিক আছে, বৃহত্তম মহীসোপান দেখতে পাওয়া যায়। পরবর্তী কোশ্চেন কী বলছে, ভারতীয় রেলকে জাতীয়করণ করা হয় কত সালে? রিসেন্ট তোমাদের আবার এনটিপিসি পরীক্ষা আছে, একটা ফ্রেজ হয়ে গেল, রিসেন্ট গ্রুপ ডি আছে, রেলের গ্রুপ ডি। কোশ্চেনটা খুব ভাইটাল কোশ্চেন, ঠিক আছে। এই কোশ্চেনটা ডিএফসিসিআইএলে এসেছিল, ডিএফসিসিআইএলে এসেছিল, রেলওয়ে করিডোর যেটা তোমাদের মালগাড়ির ট্র্যাকগুলো নির্ধারণ করে, ওই কোশ্চেন এসেছিলো, ভারতীয় রেলওয়েকে কত সালে জাতীয়করণ করা হয়। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? 20টা। অপশান ডি, 1950 সালে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন কী বলছে, সুভাষচন্দ্র বসু কত সালে ছদ্মবেশে গৃহত্যাগ করে? 1940, 41, 42, 43। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 21টার অপশান বি। ঠিক আছে, কেননা ভারত ছাড় আন্দোলন 1942-এ তার সুভাষচন্দ্র বসুকে দেখতে পাওয়া যায়নি, 41-এ সে গৃহত্যাগ করেছিল। পরবর্তী কোশ্চেন যাওয়া যাক। কী বলছে, মুদ্রা রাক্ষস একটা গ্রন্থ দেবেই, ঠিক আছে, মুদ্রা রাক্ষস গ্রন্থের রচয়িতাকে, ইতিহাস থেকে গ্রন্থ দেবে। আর যদি বলো রিসেন্ট যেগুলো তোমাদের গ্রন্থগুলো লেখা হচ্ছে, ঠিক আছে, বইগুলো লেখা হচ্ছে, সেখান থেকে 2020টা ফলো করো, কী কী বই নতুন বেরোচ্ছে, কে কী লিখেছে গ্রন্থ লেখক, আর 2021টা একটু ফলো করে নিও, ব্যাস যথেষ্ট। আর ইতিহাসে যেসব গ্রন্থগুলো আছে, আর কিছু কিছু মনে হয় পলিটিক্যাল সায়েন্সের গ্রন্থ আছে, ঠিক আছে, পলিটিক্যাল সায়েন্স অত গুরুত্বপূর্ণ না, ইতিহাসের গ্রন্থগুলো খেয়াল করবো, ওখান থেকে একটা আসবে। 22 নম্বর বিশাল দত্ত, মুদ্রা রাক্ষস কার লেখা? বিশাল দত্তের লেখা। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন যাওয়া যায়। পরবর্তী কোশ্চেন কী বলছে, গন্ডোয়ানা ল্যান্ড কিসের জন্য বিখ্যাত? গন্ডোয়ানা কিসের জন্য বিখ্যাত? লোহা পাওয়া যায়, কয়লা পাওয়া যায়, বক্সাইট পাওয়া যায়, না পেট্রোলিয়াম পাওয়া যায়, কী পাওয়া যায় গন্ডোয়ানা ল্যান্ডে? 23টা।
পাওয়া যায় কয়লা, কয়লার জন্য বিখ্যাত। পরবর্তী কোশ্চেন যাওয়া যাক। পরবর্তী কোশ্চেন কী বলছে, সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা কে? চারটে অপশান দেওয়া আছে, আর্যভট্ট, মহেন্দ্র বর্মন, হর্ষবর্ধন, বাণভট্ট। এটা বট্ট হয়ে গেছে, বাণভট্ট হবে, একটুখানি করে নিও। সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা কে? 24 আর্যভট্ট লেখা সূর্য সিদ্ধান্ত, অপশানই হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন যাওয়া যাক। পরবর্তী কোশ্চেন কী বলছে, বিন্ধ্য পর্বত, ঠিক আছে, এটা জফলা হবে, জফলা হবে। বিন্ধ্য পর্বত থেকে কোন নদী উৎপত্তি হয়েছে? চারটে অপশান দেওয়া আছে, মাহি, মুসি, নর্মদা, তুঙ্গভদ্রা। 25 সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে মাহি নদী উৎপত্তি হচ্ছে তোমার বিন্ধ্য পর্বত থেকে মাহি নদী উৎপত্তি হয়েছে, ঠিক আছে। তো আজকে এই 25খানা কোশ্চেন আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আরও কোশ্চেন নিয়ে আসবো। তো অবশ্যই ভিডিওটা বন্ধুকে শেয়ার করো, লাইক করো, যদি কোনো কোয়ারিজ থেকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর যা চ্যানেল নতুন হয়ে আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থেকো। ধন্যবাদ।